সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক। উনি বোঝা উচিত যে টুথপেস্ট যদি বাইরে হয়, টুথপেস্ট বাইরে হলে কিন্তু সেটা ঢোকে না। কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন, ৮ দফা থেকে ১ দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় এবং পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এবং সেই সময় সরকার পতন এবং নতুন সরকার গঠনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। তবে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতেছেন এই সহকারী উপদেষ্টা। তবে শুধুমাত্র তিনি একা নন, পূর্ণ মর্যাদায় শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল। অপরদিকে দেশে উপদেষ্টা এবং সমন্বয়কদের নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। ছাত্র জনতা বলছেন, যেখানে ছাত্র রাজনীতি বন্ধ এবং বৈষম্য দূরীকরণের জন্য এই বড় ধরনের আন্দোলন করা হয়েছিল, সেখানে পুরোনায় কিভাবে সমন্বয়করা শিক্ষার্থীদেরকে রাজনীতি করার জন্য উৎসাহ তৈরি করে। এদিকে উপদেষ্টা আসিফ নজরুল আরও স্বীকার করে, দেশের সকল উন্নয়নে শেখ হাসিনার অবদান অপরিহার্য। এছাড়াও খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা করছে আওয়ামী লীগের সমর্থকরা। তাছাড়া একটি কল রেকর্ডিং এর মাধ্যমে জানা যায়, দেশের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে শেখ হাসিনা, তিনি যে কোনো সময় দেশে ঢুকতে পারে।